হাই, আমি পৌলমি। আজ চলে এসেছি লেক ডিস্ট্রিক্টে ঘোরার আরেকটা দিনের এক্সপিরিয়েন্স নিয়ে। এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন লেক ডিস্ট্রিক্টে কিছু কিছু জায়গা ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আমি। আজ আমরা যাচ্ছি বাটারমেয়ার লেক আর হনেস্টা পাস দেখতে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা এখন যাচ্ছি বাটারমেয়ার লেক দেখতে। বেসেন্ট হোয়াইটে আমাদের হোটেল থেকে প্রায় 40 to 45 মিনিটস ড্রাইভ। শুরু থেকেই চারিদিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি। ড্রাইভ করার রাস্তা বেশ সরু, দেখতেই পাচ্ছেন। প্ল্যান হচ্ছে আগে ওখানে পৌঁছে লাঞ্চ করব, তারপর ঘুরব। আমরা বাটারমেয়ার ভিলেজের দিকে পৌঁছে গেছি। পাশেই কার পার্কে গাড়ি পার্ক করে ক্যাফেতে এসে গেছি। এখানে বেশি কিছু বাড়ি বা দোকান নেই। এই ক্যাফে আর এক দুটো হোটেল আর কয়েকটা বাড়ি আছে যারা এখানে লোকালি থাকে। ক্যাফেটা খুব ভালো ছিল, যদিও খাবারের চয়েস খুব লিমিটেড। মেইনলি কফি, স্যান্ডউইচ আর স্যুপ বেসড। কফিটা খুবই ভালো ছিল। এবার আমরা এখান থেকে কিছুটা হেঁটে বাটারমেয়ার লেক দেখতে যাব। সো চলে এসেছি আমরা আরেকটা লেকে। এটা হচ্ছে বাটারমেয়ার লেক। তো আমরা বাটারমেয়ার ভিলেজে গাড়িটা পার্ক করে একটু তার পাশেই একটা ক্যাফেতে লাঞ্চ আর একটু কফি টফি খেয়ে 10 মিনিট হেঁটে রাস্তা দিয়ে এখানে চলে এলাম লেকটা ভিজিট করতে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, খুব হাওয়া চলছে আর একটু বৃষ্টিও পড়ছিল। এখন একটু কম। আমাদের বাড়ির থেকে 8 ঘন্টা 40 মিনিট ড্রাইভ ছিল। আজকে ড্রাইভটা খুবই সুন্দর ছিল। পুরো একদম পাহাড়ের মাঝ দিয়ে আমরা ড্রাইভ করে এলাম, ভিলেজের মাঝ দিয়ে। খুব সুন্দর ড্রাইভটা ছিল আজকে। আর এসে এই ভিউটা পাচ্ছি, এদিকে পুরো লেক, কি সুন্দর ভিউটা দেখুন। আর চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। এত সুন্দর ভিউটা, চোখ সরাতে পারছি না। লেকটা আপনাদের ভালো করে একটু দেখিয়ে দিই। খুব পিসফুল চারিদিকে, বেশি ট্যুরিস্টও নেই। একটু এগোলে একটা ছোট্ট ওয়াটারফলও আছে, ওই দিকটাও আমরা যাব। আসলে এখানটায় খুব ইজিলি অ্যাক্সেসিবল নয় বলে ট্যুরিস্ট কম। কিন্তু এটাই লেক ডিস্ট্রিক্ট সবের চেয়ে ইউনিক পয়েন্ট। একদম প্রকৃতির মধ্যে একটা সুন্দর সিনারি চারিদিকে। চারিদিকে পাহাড়, মধ্যে লেক। এই ভিউটা আমরা খুবই এনজয় করছিলাম। চারিদিকটা খুব শান্ত, কোনো ডিস্টারবেন্স নেই, খালি লেকের জলের আওয়াজ। তো চলে এসেছি আমরা একটা ওয়াটারফলের কাছে। এইটা লেকের ঠিক পাশেই, জাস্ট 5 মিনিট হেঁটেই। এইটাই হচ্ছে লেকের সোর্স। খুব সুন্দর একটা ব্রিজ করা আছে, এখানে আমি দাঁড়িয়ে আছি। আর এইদিকে ওয়াটারফলটা যাচ্ছে। সবাই ওরা নিচে দাঁড়িয়ে আছে, আমি একাই চলে এলাম এদিকটা। এইদিকে কিছু হাঁটার জায়গা আছে, পুরোটাই পাথরের সিঁড়ি বানানো।
এখন আমরা হেঁটে পার্কিং লটের দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তা স্মুথ নয় একবারে। স্ট্রলার ঠেলে নিয়ে যাওয়াটা বেশ ডিফিকাল্ট। এখানে একটা ছোট্ট ব্রিজ, যার নিচ দিয়ে ওয়াটারফলের জল লেকে গিয়ে মিশছে। এখন আমরা এগোচ্ছি হনেস্টা পাস দেখতে। বেশি দূর নয়, কিন্তু সরু রাস্তা হওয়াতে একটু সময় লাগলো পৌঁছতে। দেখতেই পাচ্ছেন দুদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, তাই এটাকেই একটা মাউন্টেন পাস বলে। একটা ছোট্ট নদীও বয়ে চলেছে। খুব এনজয় করছিলাম এই ড্রাইভটা। বোধহয় লেক ডিস্ট্রিক্টে বেস্ট ড্রাইভ এটাই ছিল। এখানে আশেপাশে আর কিছু নেই, শুধু দুদিকে পাহাড়, মাঝে রাস্তা আর একটা ছোট্ট নদী। এটা বাচ্চাদের লেক থেকে 12 মিনিট বাই কার। খুব সুন্দর, আমরা হিলসের মাঝে দিয়ে পাস দিয়ে এলাম, সরু সরু রাস্তা দিয়ে এলাম। আমরা দেখতে পাবো সরু সরু রাস্তা দেখা যাবে, গাড়ি করে গেলে বোঝা যাবে না। 12 মিনিটস রাইড খুবই দারুণ ছিল। ছোটো রাস্তা দিয়ে আমরা এলাম, আর আমার চারিপাশে জল, এদিকে পাহাড় আর পুরোটাই গ্রিনারি। বহুদূর অবধি পাসটা দেখা যাচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। এখানে কয়েকটা গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। আরেকটু এগোলে এখানে হনেস্টা স্লেট মাইন আছে, খুব ফেমাস টুরিস্ট স্পট। কয়েক বছর আগে যখন লেক ডিস্ট্রিক্ট বেড়াতে এসেছিলাম তখন গেছিলাম। বেশ রকি আর অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু এবার সঙ্গে আমাদের দুই ফ্যামিলিতেই ছোট বাচ্চা থাকাতে আর গেলাম না। ওদের নিয়ে মাইন এক্সপ্লোর করা ইজি হবে না। তাছাড়া আস্তে আস্তে সন্ধে হয়ে এসেছিল, ফিরতে অনেক দেরি হয়ে যাবে, আর এই রাস্তা অন্ধকারে চালানো খুবই ডিফিকাল্ট হবে। মনে আছে আগেরবার মাইনে যাওয়ার সময় কিছু ব্লাইন্ড শার্প টার্নস পড়েছিল, যেখানে খুব সাবধানে ড্রাইভ করতে হয়। ভালো লাগছে, নিচে পুরো জল আর পাহাড়, আর কিচ্ছু নেই, আর চারিদিকে পুরো গ্রিনারি। খুব সুন্দর, খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স করলাম। এই রাস্তা দিয়ে ড্রাইভ করে কেসউইক অবধি চলে যাওয়া যায়, যেখানে এরপর আমাদের যাওয়ার প্ল্যান। কিছু টুকটাক শপিং করার আছে, তারপর ওখান থেকে ব্যাস অ্যান্ড হোয়াইটের হোটেলে ফিরে যাব। কিন্তু এই রাস্তা দিয়ে আমরা আর এগোলাম না, সন্ধে হয়ে যাচ্ছে বলে। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা দিয়েই ফিরলাম। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একদম পাওয়া যায় না, তাই এখান থেকে যেখানে যাব সেটা আমরা গুগল ম্যাপে সেট করতে আর পারছিলাম না, নেটওয়ার্ক নেই বলে। তাই কিছুক্ষণ রোড সাইন্স দেখেই ড্রাইভ করতে হয়েছিল। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।